ঘোড়ার এই নোংরামিগুলো যত দেখছি না তত সত্যি বলছি, বিশ্বাস করো শরীরটা না অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। মানে কোনো ভদ্রবাড়ির মানুষজন এই নোংরামিগুলো দেখতে অভ্যস্ত নয়। মানে আজকে এই যে ম্যান্ডিকে বলে, টিনাকে বলে, এই যে আরও পাঁচজনকে বলে, একে ওকে যে সমস্ত নোংরা ব্লেমগুলো বলে, যে সীমাদিকে যে সমস্ত নোংরামিগুলো, ভাই এরা যে লেভেলে করেছে এ তো এক্সট্রিম লেভেলে। মানে কোন কোন মামি তার ভাগ্নের সাথে এরকম সম্পর্কে জড়ায়? বিশ্বাস করো কোনো যে আমি যে কী বলবো আমি সেটাই ভাষা খুঁজে পাচ্ছি না ডে ওয়ান থেকে। ভাই মামি ভাগনা মানে সন্তান সম। মামি মানে একটা মা। একটা মা দিনের পর দিন এই নোংরাটাই, এই নোংরা নরকের কীটটাই প্রত্যেকটা ছেলে সন্তানকে তার মায়ের সাথে শুইয়ে দিয়েছে। আমার সত্যি সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বাচ্চার বাবাকে নিয়ে আমরা অনেকেই ভিডিও করি, কিন্তু তাই বলে বাচ্চার বাবার সাথে বাচ্চার ঠাকুমাকে শুইয়ে দিয়েছে, নোংরা সম্পর্ক জুড়ে দিয়েছে। আমরা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম নোংরামি করিনি, একটা এরকম নোংরা কথা বলিনি। যে লেভেলে এই ঘোড়া গেছে। এই কিছুদিন আগে শুনলাম যেটা আমাদের হাটদাদাকে তার মায়ের সাথে শুইয়ে দিল নোংরা কথা বলে, জুড়ে দিল। মানে এ মনে হয় অভ্যস্ত এই সমস্ত পরিবেশ থাকতে। হ্যাঁ, আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি, এই ধরনের মহিলারা, এই ধরনের ঘোড়ার মতো মহিলারা না, যারা ছোটোবেলা থেকে ওই বাপকে মামা মামাকে বাবা এইগুলো বলতে শিখেছে, আজকে এটা বলতে বাধ্য হচ্ছি। সম্পর্ক যাদের কাছে গুলিয়ে যায় না, তবেই কিনা একটা মানুষ নিচে গিয়ে এতটা নিচে নেমে এই নোংরামিটা করতে পারে। একটা মহিলা প্রশ্রয় না দিলে একটা বাইরের পুরুষ বা একটা নোংরামি করার জন্য যে কোনো পরপুরুষ, সে বাইরের হোক ঘরের হোক যাই হোক, স্বামী ছাড়া একটা বিয়েওয়ালা মেয়েকে যদি কেউ গায়ে হাত দেয়, টাচ করে, সেটা সে বুঝতে পারছে ব্যাড টাচ, তারপরেও সে তাকে টাচ করতে দিচ্ছে। এখানে কোনো নারী সতী হতে পারে? আর দিনের পর দিন এই সতীর মুখোশটা পরে থেকে, মানে সতী সাজার মতো একটা মুখোশ পরে থেকে প্রত্যেকটা নারীকে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি বিবস্ত্র করে গেছে। একটা একটা করে কাপড় তাদের টেনে ছিঁড়ে নিয়েছে একজন মহিলা হয়ে। প্রশ্ন তো এখানেই থাকতো যে এরা তো সাহস কী করে হয়। তবে আজকে মানি, কর্মফল বলে তো অবশ্যই আছে, ভগবান বলে তো অবশ্যই আছে। এক মাঘে শীত যায় না, কখনো যায় না। ভগবান বলেই দেয়, ঘুটে পুড়ছে গোবর তুই হাসছিস, দেখ তোরও একদিন এই জীবন আসবে। হাসতে নেই, করতে নেই এই জন্য। মানে আজকে সেটা ফাঁস হচ্ছে এই জিনিসগুলো। এবার তোমরাই বলো, এগুলো দেখে কি সত্যিই শরীর অসুস্থ লাগবে না? বিশ্বাস করো আমার গা ঘিন ঘিন করছে, আমার এগুলো ভাবলে গা বমি লাগছে। যত এইগুলো শুনছি না, যত সামনে আসছি শুনছি, আমার গা বমি লাগছে। মানে গাটা প্রচণ্ডভাবে গোলাচ্ছে। মানে মানে কি বলবো, মানে কি যেন দেখে ফেলেছি, কি যেন শুনে ফেলেছি, এরকম একটা ব্যাপার হচ্ছে। এতটা ঘৃণ্য, এতটা নোংরা। মানে হিসেব মতো একটা মা তার সন্তানের সাথে, মানে বুঝতে পারছো সমাজে কতটা বিষাক্ত। ইমিডিয়েটলি সমাজ থেকে একে উৎখাত করে দেওয়া উচিত। যে মার সন্তানের মানে জায়গাটাকে গুলিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে সমাজকে। ভাই কি শিখবে আমাদের সমাজ? আরে এর এত এই ওডাসিটিটা হয় কি করে? কে দিয়েছে ওকে? যে দিনের পর দিন প্রত্যেকটা মহিলাকে নিয়ে কাটাছেড়া করেছে। ঘরের ভিতর ঢুকে গিয়ে বোধহয় গুরুজনের হাত ধরে হিচড়ে টেনে বার করে তাকে সোশ্যাল মিডিয়ায় বিবস্ত্র করেছে। এর সাহসটা হয় কি করে? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু বিশ্বাস করো, এই সমস্ত ঘটনা শুনে না সত্যি ভালো নেই। রাগ হচ্ছে, ভয়ানক রাগ হচ্ছে নিজের ওপর। যে কোনো না কোনো সময় এর সাথে আমি কথা বলেছি, কন্ট্যাক্টে ছিলাম, আমার এটা ঘেন্না লাগছে যে এই ধরনের নোংরা, মানে জানতামই বিষাক্ত, কিন্তু এরম নোংরা বলে তো তখন জানতাম না। এখন যেগুলো সামনে আসছে, মানে এখন আমি বোঝাতে পারছি, এই যে ওর হঠাৎ করে এই হুলের মতো বিষাক্ত ভীমরুলটাকে নিয়ে আসা, এই যে গোদা ভীমরুলটাকে সোশ্যাল মিডিয়াতে নতুন করে নিয়ে আসা, এই ব্যাপারটাই এখন বুঝতে পারছি। মানে ম্যান্ডিকে ও জড়াতে চাইছিল এইটার সাথে, ঘোড়ার এটাই মানে প্ল্যানের মধ্যে ছিল যে নিজের নোংরামিতে চালাতে গেলে আরেকজনকে সেই নোংরামিতে ঠেলতে হবে। অতএব পাশে যদি আমি একজনকে না রাখি, তার সমস্ত রকম কোনো মানে কি বলবো, সমস্ত কিছু কারনামা আমি যদি আমার মানে হাতের গ্রিফের মধ্যে না রাখি, তাহলে আমি নোংরামিটা চালাতে পারবো না। এটাই ছিল প্ল্যান। আর সেকেন্ড টাইমও ও চেয়েছিল ম্যান্ডিকে এই ভীমরুলের সঙ্গে জুড়ে দিতে, আর জুড়ে দিতে চেয়েছিল বলেই কিন্তু আজকে এত কিছুর পরে, এত নোংরামির পরেও দেখেছো, নোংরার সাথে তো নোংরারই যোগ থাকে না, নোংরার সাথে তো নোংরারই যোগ থাকে, খুব স্বাভাবিক ব্যাপার। আজকে যে নোংরামিটা করেছিল একটা সময়,
আর এ নোংরা জানার পরেও এই ভীমরুল একে এখনো দিদি বলে ডাকছে। তার মানে বুঝতে পারছো, সব এক গোয়ালের, সব এক গোয়ালের, আলাদা কিচ্ছু নয়। আর ও ভেবেছিল যে দিনের পর দিন ম্যান্ডি স্যান্ডি এরা মুখ বুঝে মেনে নেবে। মানে ভাই কুছ ভি, হ্যাঁ, তার সংসার, তার, সে জীবনে ভুল পথে যেতে পারে অবশ্যই। সে যেটা করেছে সে কি সত্যি সত্যি নয়? আরে বাবা, সে তো নিজে স্বীকার করছে। তা আজকে ঘোড়া যেগুলো ছাড়ছে সেগুলো আজকে ছেড়ে তো কোনো লাভ নেই। ও কি ভাবছে যে একটা কিছু ভয়েস রিভিল করে এটা করে ওটা করে ও কি কিছু মানে দাঁড়ার ডালতে পারবে নতুন করে? আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যেটা আসছে, যেটা শোনা যাচ্ছে সেটাই চিরন্তন সত্য। এগুলো করে কোনো লাভ নেই। আর সেই সময় এটা নয় এই সমস্ত করে একে ওর কাছ থেকে ওকে ওর কাছ থেকে ওর কান ভরিয়ে, হ্যাঁ, এটা কি এখন সময় নাকি এসবের? কিচ্ছু হয় না ওগুলো করে। তুই যে জ্বলছিস, তুই যে পুড়ছিস প্রত্যেকটা মুহূর্তে, এটা তার নমুনা। আজকে তোর অনেকগুলো কাছের ভিউয়ার ছিল, যে ভিউয়ারগুলোকে আজকে তোর ভিডিওতে কমেন্ট করতে দেখতে পাওয়া যাচ্ছে না, তারা আসছে না কেন বলতো? তারা অ্যাকচুয়ালি ভদ্র বাড়ির ছিল, তারা ম্যানুপুলেটেড ছিল, তাদেরকে ম্যানুপুলেট করে রেখেছিলিস এবং তাদেরকে একটা মানে মিথ্যের একটা মানে সতীর মুখোশ পরে, সতীত্বের মুখোশ পরে বসেছিলিস। আজকে তাদের মুখের চোখের সামনে থেকে পর্দাটা হটে গেছে। যারা তোর পাশে ছিল, তোর হয়ে ভিডিও করছিল, তারাও বোধহয় আস্তে আস্তে এবার কাটতে শুরু করছে। স্বাভাবিক, করবে তো বটেই। কতদিন তোর সাথে নিজেকে জড়িয়ে রাখবে? নিজের গালে নিজে জুতো মারার মতো, মানে কাউকে জুতো মারতে হবে না, নিজের পায়ের জুতোটা খুলে নিজেরই গালে মারার মতো সময় তার মানে যারা যারা তোর পাশে থাকবে তোর মতো নরকের কীটের। কে রে ভাই, কে? কোন মানে কোন পরিবারে মা সন্তানের মানে মা সন্তানের একটা সম্পর্ক এতটা নোংরা, এতটা নিকৃষ্ট, এতটা নিচে নামায়? কে? নিজে গর্ভের সন্তান জন্ম দেওয়া আর ভাগ্নে, এই দুটো তো সমান জিনিস। যাদের সন্তান থাকে না, নিজেদের যে নারীরা মা হতে পারে না, তাদের কি আর কেউ নেই? তার বোনের ছেলে থাকবে, তার দিদির ছেলে থাকবে, তার ননদের ছেলে থাকবে, তার জায়ের ছেলে থাকবে, তারাই তার সন্তান, সবাই তার সন্তান। আর সেই জায়গাটাতে আজকে তোর নিজের কোল ফাঁকা, সেই জায়গায় সেই সন্তানকে তোর কোলের জায়গায় বসানো উচিত ছিল। তোর ননদের ছেলে মানে তোর সন্তান, তোকে সেই চোখে তোকে মানুষ করতে হতো, ভালোবাসা দিতে হতো। আজকে কি শুনতে পাওয়া যাচ্ছে? তার হাতে সিঁদুর পরে বেড়াচ্ছিস। তুই নিজে মুখে স্বীকার করছিস, তোর কথা শুনতে পাওয়া যাচ্ছে। মানে ঘোড়া, তুই এতটা নিকৃষ্ট? আবার বলতে পারবি না যে তোর ভিতরের খবর এনে কথা বলছি। আজকে ফাঁস, চারিদিকে ফাঁস, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেগুলো নিয়ে তোকে বলতে বসেছি আজকে। তোর ভিতর থেকে কথা আমরা টেনে টেনে বার করছি না। তার মানে চিন্তা কর তুই কতটা নিকৃষ্ট লেভেলের একজন মহিলা। ওরে তোকে মহিলা বলতে ওর নিজেদেরকে ঘেন্না লাগছে যে আমি একজন মহিলা, সেই কথাটা বলতে আমার ঘেন্না লাগছে নিজেকে। ছি ছি ছি, মানে এক গাল ভরে মানে গাল ভরা কথা, মানে চিন্তা করো, মানে কি ভালোবাসা, কি ভালোবাসা, মানে মায়ের ছেলের প্রতি, ছেলে মানে সন্তান সম ভাগ্নের প্রতি কি ভালোবাসা। আহা হা 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 হা, প্রথম রাত কাটালাম। ছি ছি ছি, ওরে ভগবান রে, তুই যখন কথাগুলো বলছিলিস ধরতি ফাঁক হয়ে যাচ্ছিল না, পৃথিবী ফাঁক হয়ে যাচ্ছিল না, তুই ঢুকে পড় ওখানে, ঢুকে পড়। নির্লজ্জ রে, বেহায়া রে তুই। সত্যি বলছি, ইমিডিয়েটলি এই পরকীয়ার বিরুদ্ধে রুলস আনা দরকার, নাহলে দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে পরিবারগুলো, শেষ হয়ে যাবে পরিবারগুলো। এদিকে বলিস তোর ঘরের লোকটা নাকি সাদা মাটা, ভীষণ শান্ত, ভীষণ ভালো। লজ্জা করে না লোকটাকে ঠকাতে? লজ্জা করে না লোকটার পিছনে পিছনে তারই দিদির বা বোনের ছেলের সঙ্গে এরকম নোংরামি করতে? শাঁখা সিঁদুর হিন্দু সমাজের যেটা পবিত্র সব থেকে বিশ্বাস, সেই বিশ্বাসকে নিয়ে তুই খেলছিস। হ্যাঁ, মানে আমার একটা মহিলা হয়ে আমার বলতে ঘেন্না লাগছে যে তুই একজন মহিলা হয়ে, নারী হয়ে শাঁখা সিঁদুর নিয়ে খেলছিস। হ্যাঁ, একবার স্বামীর দেয়া সিঁদুর, একবার স্বামীর দেয়া শাঁখা খুলে ফেলছিস, সিঁদুর মুছে ফেলছিস, একবার ভাগ্নের দেয়া সিঁদুর পরছিস, ভাগ্নের দেয়া শাঁখা পরছিস, তারটা খুলে রেখে আবার লুকিয়ে আবার তারটা পরছিস। মানে তোর কি জীবন রে? মানে আজকে সত্যি প্রশ্ন করছি, তুই কি এই জন্য সন্তান নিসনি? মানে সন্তান থাকলে এই সমস্ত জিনিসগুলো হবে না, মানে এই জন্য কি তুই নিসনি? এই যদি বলিস তোর সন্তান নেই, মানে তুই কি এই জন্য নিসনি? যে নিলে তো যে কোনো একজনের নিতে হবে, হয় ঘরের লোকটার, না হয় এই লোকটার। মানে তুই তো নিজেই স্বীকার করলি যে তুই লাল জল তুই অভ্যস্ত। তার মানে নিজের পাবলিক ভিউয়ার্সদেরকে কিভাবে বোকা বানাতিস, তাদের কপালে সি লিখে দিতিস যে জীবনে একবারই নাকি তুই লাল জল পান করেছিলিস। আমরা দেখেছিলাম দীঘার সমুদ্র, মন্দারমণি সমুদ্র সৈকতে, সেখানেও গিয়ে দেখেছিলাম, সে হোটেলেও দেখেছিলাম একখানা লাল জলের বাটলি ছিল, সেটা বলেছিলিস ও খেয়েছে। ঠিক আছে, হলো।
আর একটা দেখা গেল সেটা নাকি তুই প্রথম। আবার সে এখন যেটা তোর শোনা যাচ্ছে কথা, যে তোর যখন ভাগনার বিয়ে হয়ে যাবে তখন তুই প্রথম দিন বললি কি আদল্যাংটা হয়ে ঘুরবি। মানে মামি হয়ে তোর কি অবস্থা দেখ, তোকে আদল্যাংটা হয়ে ঘুরতে হবে তোর ভাগনার বিয়ের পর। কোন মামিকে ভাগনার বিয়ের পর আদল্যাংটা হয়ে ঘুরতে হয়? কোন মাকে ছেলের বিয়ের পর আদল্যাংটা হয়ে ঘুরতে হয়? মানে বুঝতে পারছিস সমাজকে কোথায় নিয়ে গেছিস তুই? বিশ্বাস করো বন্ধুরা, এই পরকীয়া আইনের না বিরাট বড় একটা স্টেপ থাকা দরকার এবং রীতিমতো একটা বড় রকম শাস্তি হওয়া দরকার। আজকে দিনের পর দিন প্রত্যেকটা নারীকে, মানে এর মুখটা কোথায় থাকে যাদেরকে নিয়ে দিনের পর দিন কাটাছেড়া করে গেছে? আজকে ম্যান্ডিকে নিয়ে বলতিস, ম্যান্ডিরা তোর মধ্যে ফারাক কি রইল? আজকে টিনাকে বলতিস, টিনারা তোর মধ্যে ফারাক কি রইল? পিন্ডি ছটকাতিস না, পিন্ডি ছটকাতিস। আজকে খুব গায়ে ঝাল লাগছে, খুব গায়ে ঝাল লাগছে না? তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে, এই তো গোকুলে বাড়ছিল, বধ করলো তো, তার সংসার ভাঙতে চলেছিলিস, তাকে আবার নতুন করে জড়াতে চলেছিলিস, ভেবেছিলিস যে নতুন প্ল্যান করব, তোরটাও লম্বা চলবে আর তাকেও এই লাইনে এনে তারটাও লম্বা চলবে, তাকে কালোমেল করবি, করে 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 নিজের দিকটা চালিয়ে যাবি। ওপরে একজন বসে আছে, সে যদি ভুল কাজও করে না, তার স্বামী আছে তাকে হাত ধরে টানার জন্য, তার একটা কোলজুড়ে সন্তান আছে। ভগবান তার মুখের দিকে না চাক, তার সন্তানের মুখের দিকে চেয়ে হলো তাকে সেই পথ থেকে সরিয়ে আনবে। এবার বুঝতে পারছিস তো ভগবানের কত বড় অশেষ ভগবানের ক্ষমতা? আজকে তোর জায়গাটা দেখ কোথায়। আজকে তোর মতো মহিলা বলেই তুই সোশ্যাল মিডিয়ায় এসে মুখ দেখাচ্ছিস, বুঝতে পেরেছিস তো? আমাদের সমাজে না যে নোংরামিটা তুই করে দেখালি, আমার মনে হয় না তোর মতো নোংরামি কেউ করেছে। যদি কেউ পরকীয়া করে থাকে বাইরের লোকের সাথে করেছে, তুই তো ঘরের মা সন্তান সম্পর্কে এরকমভাবে নোংরামো তুই করে বেড়াচ্ছিস। ছি 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 ছি, কি ঘৃণ্য রে! আমি সত্যি বলছি, বিশ্বাস করো বন্ধুরা, মানে আমার গা ঘিন ঘিন করছে এই নোংরামো দেখে। এর ঘরের লোক কি সত্যিই কেউ জানে না, না না জেনেও সবাই চুপ আছে? আর যদি চুপ আছে, কেন চুপ আছে? কিসের জন্য চুপ আছে? এত বড় অন্যায়, এত বড় মানে মানে এত বড় একটা অন্যায়, অবিচার একটা। ছি ছি ছি, যে সংসারে গেছিস সেই সংসারটাকে তো পুরো শেষ করে দিলি। আবার কাল তো এটাও শুনলাম যে ওপরতলায় শ্বশুর শাশুড়ি তার মরণ কামনা করছিস, যে কবে দুজন মরবে তবে তুই ওপরে গিয়ে ভিডিও করবি, থাকবি, আনন্দ করবি। কেন রে? অত বড় নিচেতলা জুড়ে থেকেও তোর হচ্ছে না? অত শান্তি, অত খুশিতে আছিস, নিজের খাচ্ছিস, নিজের পড়ছিস, হ্যাঁ? এখন তো নিজে ফুর্তি মারতে যাচ্ছিস, বাইরে বাইরে শাশুড়ি খাবার করে এনে মুখের কাছে দিচ্ছে, তাতেও হচ্ছে না। নিজের বরকে নিয়ে নিচে আলাদা আছিস, খাচ্ছিস দাচ্ছিস, নিজের মনমর্জি করছিস, নোংরামি করছিস, তাতেও হচ্ছে না। মানে বুড়ো বুড়িগুলোরও মাথা খেতে হবে, চেবাতে হবে। মানে কী ধরনের নারী! তারপর আবার এটা শুনলাম যে তোর বাপের বাড়ির লোক নাকি তোর আবার এই ভাগ্নের বিয়েকে, মানে অ্যানিভার্সারি বিয়েটাকে সমর্থন করেছে। কী রে তুই? মানে আমি জানি না এটা, মানে অবশ্যই শুনছি তো, মানে এটা তো সত্যি, এই কথাটা উঠছে, এটা সত্যি। মানে মানে আমি অবাক হয়ে যাচ্ছি, কেমন মা বাপ রে! তাহলে মামার হাতে না তুলে দিয়ে একবারে তো ভাগ্নের হাতেই তুলে দিতে পারতো তোকে, তুই মামার হাতে তুলতে গেল কেন? আর সত্যি এই পুরুষ মানুষটাকে বলি, এইবার আমি সত্যি বুঝতে পারছি, মানে জন্মটা অনেক বড় ফ্যাক্ট, বুঝলে তো? মানে পরিবেশ, জন্ম এবং গর্ভ, এই জিনিসগুলো নিয়েও মানুষের প্রশ্ন ওঠে। মা বাপ নিয়ে কখনো কাউকে প্রশ্ন করতে নেই, কিন্তু আজকে সন্তান যখন খারাপ পথে যাবে, মা বাপ যদি ঠিক থাকে না, সন্তানকে ঠাঁটিয়ে চড় মেরে সোজা করে দেবে। যেখানে মা বাপ নিজে শুনতে পাচ্ছি যে মানে সন্তানের এরকম কর্মের মধ্যে জড়িত, সেখানে আর একে দোষ দিয়ে কি হবে? কি হবে? ছি 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 ছি, ঘেন্না ঘেন্না বন্ধুরা, বিশ্বাস করো আমি যত দেখছি, যত ভাবছি না, আমার রাগে ক্ষোভে না, আমি মানে আমার নিজের প্রতি ঘেন্না লাগছে যে পাপিষ্ঠাটার সাথে আমি কথা বলেছি ফোনে, পাপিষ্ঠাটার সাথে আমি ফোনে কথা বলেছি, আমার ঘেন্না লাগছে। ছি, তাই ভাবতাম যে এত নোংরামি না করলে, কোনো লক্ষ্মীশ্রী ভাব থাকলে কোনো মেয়ের মধ্যে, এত কি করে এরকম নোংরামো আসে এর মধ্যে? কি করে আসে? যদি কোনো মেয়ের মধ্যে লক্ষ্মীশ্রী ভাব থাকে, ঘরে সংসার করা, আমাদের মতো সাধারণ যদি নারী হয়, মানে কি করে আসে? এখন বুঝতে পারছি কেন আসে। কারণ কোনো কালেই তো লক্ষ্মী ছিল না, লক্ষ্মীমন্ত তো ছিল না, ছিল এই রকম টাইপের নষ্ট চরিত্রের। বলতে বাধ্য হচ্ছি, আজকে বলতে বাধ্য হচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় পাবলিক, আজকে কন্ট্রোভার্সি হবে,
সেগুলো শোনার পর পাবলিক কন্ট্রোভার্সি করবে, ভিডিও টু ভিডিও কথা বলবে, এটাই রীতি। আর অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই তোর জন্য বরাদ্দ। ছি, থুতু মারি তোর মুখে, থুতু মারি একটা মহিলা হয়ে। ঘেন্না লাগে তোর মুখ দেখতে। জানি না তুই কী করে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বড় বড় মানে এখনো পর্যন্ত মুখ দেখাতে চলে আসিস। তুই এতটা বেহায়া রে, এতটা নির্লজ্জ তুই। মানে কথায় বলে গঙ্গা স্নান করলে নাকি পাপ ধোয়। বিশ্বাস কর, সত্যি বলছি, মা গঙ্গার ক্ষমতা নেই তোকে পবিত্র করার। তুই যে পরিমাণ অপবিত্র হয়ে গেছিস, একটা সন্তান সম, মানে ভাবতে পারছিস? তুই কতটা নোংরা করেছিস হিন্দু সমাজকে, কতটা মানে কোন জায়গায় তুই নামিয়েছিস হিন্দু সমাজের ক্ষেত্রে, তুই কতটা বিষাক্ত, কতটা ক্ষতিকারক। যে শাখা সিঁদুর নিয়ে মেয়েদের গর্ব অহংকার, তাকে পর্যন্ত তুই মানে যাচ্ছে তাই করে দিয়েছিস। এই নিয়ে তুই আবার ম্যান্ডিকে নিয়ে কথা বলিস, এই মুখ নিয়ে তুই টিনাকে নিয়ে কথা বলিস, সবার চরিত্রের বিশ্লেষণ করিস। মানে চিন্তা করো কোন লেভেলে। বাইরে গিয়ে হানিমুন সারতে গেছে, বিদেশে হানিমুন করতে গেছে, কি না বরকে ফেলে রেখে মানে ভাগনাকে নিয়ে। ছোট লোক মেয়ে ছেলে কোথাকার, নির্লজ্জ বেহায়া কোথাকার। চামড়া বলে মানুষের কিচ্ছু নেই। সত্যি আমার দেখার ইচ্ছা, তোর চামড়াটা কিসের চামড়া? আমার তো মনে হয় না কোনো মানুষের চামড়া আছে বলে তোর মধ্যে। কোনো পশুদের ক্ষেত্রেও তো এরকম হয় না রে। পশুরাও তো পশুদের জাতের মধ্যে থাকে, পশুরা পশুদের ইয়ের মধ্যে, লিমিটের মধ্যে থাকে। তুই কোন লেভেলে পড়ছিস দেখেছিস একবার? আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখবি একবার। এখনও তোর এতটুকু অহংকার, এতটুকু তোর দর্প চূর্ণ হয়নি। এখনও তুই লোকের ভয়েস ছেড়ে যাচ্ছিস, দেখাচ্ছিস। কি প্রমাণ করতে চাইছিস? পারবি প্রমাণ? দেখবি তোর মতো নোংরা কেউ নেই, কেউ নেই তোর মতো। আজকে যদি কারোর জীবনে ঘটেও থাকে, সবাই আজকে স্বামী নিয়ে সংসার করছে, সব কিছু ভুলে গিয়ে। সব কিছু মানুষের জীবনে একটা ফেজ আসে, কিন্তু তোর মতো নিকৃষ্ট লেভেলের কেউ নয়। যদি করে থাকে তারা পর পুরুষ। আর তুই নিজের ঘরে, নিজের বাড়িতে, নিজের সন্তান সম ভাগ্নের সাথে, তোর লেভেলে কেউ যায়নি, কেউ নামেনি। নোংরা নোংরাই হয়, সেটা আমি মানছি, কিন্তু যাই হোক, নিজেদের সন্তানের জন্য তারা সব কিছু ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে সেই পথ থেকে বেরিয়েছে, স্বামী নিয়ে সংসার করছে। আর তুই কি চাইছিস? তাকে আবার নোংরামোর সাথে টেনে যোগ করে দিতে। পারলি? ক্ষমতা রইল? নেই ক্ষমতা তোর। একটা সন্তান দেখ, তার মাকে ঠিক সেই জায়গায় এনে নিয়ে চলে এসেছে। যে সন্তানটাকে নিয়ে তুই কথা বলিস যে এরা পারবে সন্তান মানুষ করতে, এরা পারবে। ভগবান কোলে সন্তান মায়েদেরকে এই জন্যই দেয়, যদি মা বাবা ভুল পথেও যায় না, সেই সন্তানের জন্য মা বাপ জোড়া লেগে যায়। দেখ সন্তানের ক্ষমতা, দেখ ওদের সন্তানের ক্ষমতা দেখ। কেউ না তাকালেও না, ওদের ওই মা বাপের মুখের দিকে ভগবান না তাকালে ওই বাচ্চা সন্তানটার দিকে, মেয়েটার দিকে তাকিয়ে মা বাপকে জোড়া লাগিয়েছে। দেখ ওরা সুন্দর করে সংসার করছে। আজকে নিজের মুখে দেখ, চুনকালি তোর মুখে ছাই। ছি 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 ছি, ঘৃণ্য রে তুই, ঘৃণ্য সমাজে। বিশ্বাস করো বন্ধুরা, একে নিয়ে যত বলবো না, ভাল লাগছে না, মুড খারাপ হয়ে যাচ্ছে। মানে যাচ্ছে তাই লাগছে। নিজে মুখে স্বীকার করছে যে ভাগ্নের বিয়ে হয়ে গেলে আমি পাগল হয়ে যাব, আধল্যাংটা হয়ে যাব, আমাকে বোধহয় এই দিনের পর দিন এই বাটলি খেতে হবে। কি এমন সম্পর্ক? ছি। উফ, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর কিচ্ছু বলার নেই। এর আপব্রিঙ্গিং, এরপরে এর আবার আপব্রিঙ্গিং, আবার অন্যের আপব্রিঙ্গিংয়ের বয়স টানছে। তোর আপব্রিঙ্গিং দেখ, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। ছি ছি ছি, কপাল করেছিল রে তোর শ্বশুরবাড়ির লোকজন, তোর মতো একজন মানে এত সুন্দর চরিত্রের একজন মহিলাকে পেয়েছে, নারী। ও আবার মহিলা, নারীতে আমি চলে আসছি গো। নিজেকে মহিলা বলতে ঘেন্না লাগছে, ভাবতে একে যদি মহিলা বলি। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই, টাটা।